চলুন দর্শক ফিরে যায় আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রির কাছে। আবারও ফিরে এলাম দাদা আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে আজকে আড্ডা দেব, গল্প করব এবং সে সাথে গানও শুনবো। সকালটা শুরু করতে চাই আপনার কন্ঠে নজরুল সঙ্গীত দিয়ে। কোন গানটি শোনাবেন? আমার ভীষণ ভালো লাগার একটি গান দিয়ে শুরু করছি। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চোমেহেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, গুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া এলে। হিম শিশিরে মাঝি তনু খানি হিম শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনো ভরি দুই পানি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি, বিশ্ব সুষমা সভাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুমহেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে। সুন্দর সকালের গানে আমাদের সকালের আড্ডাটা খুব বেশি সুন্দর হয়ে গেল বলা যায়। নজরুল সঙ্গীতকে কেন এতটা ভালোবাসেন? ভালো লাগার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেরকম আমরা নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুলের যে গানের যে সুরের যে মাদকতা, এটা আমাকে বেশি টানে। এবং নজরুলের গানের অনেক ধরনের সুরের কারুকার্য আছে এবং সব ধরনের গান রয়েছে। ধরেন ধ্রুপদ থেকে শুরু করে ছাদ পেটানো পর্যন্ত কঠিন একটা টার্মের কথা বলেন, হয়তো আমাদের মানে সাধারণের জন্য আজ করাটা একটু কঠিন বলা যায়। হ্যাঁ, মানে আচ্ছা, আপনারা জানেন তো আগের দিনের মানুষ ছাদ পেটাতে গিয়েও গান গাইতো, সে গানও নজরুল রচনা করে গেছেন। তো ধ্রুপদ থেকে শুরু করে একদম ক্লাসিক্যালের মূল ফর্ম যেটা, সেই ফর্ম থেকে শুরু করে নজরুলের গান এমন কোনো জায়গা নেই আমরা মনে করেন যে ভালোবাসা, প্রেম, বিরহ, সংগ্রাম, তারপরে প্রত্যেকটা জায়গায় আপনি যখনই কোনো সংকট মুহূর্তে আমরা পড়বো তখনই দেখবো আমরা নজরুলের গান গাইব। হ্যাঁ, এবং অনেক এই জন্যই আমি বললাম যে এমন কোনো জায়গা নেই আমাদের মন ভালো নেই, ধরেন আমার একজনকে ভালো লেগেছে সেটা নিয়েও গান আছে। আবার মনে করেন যে আমার খুব বিরক্ত বা আমি খুব বিরহ হয়ে আছি, সে ধরনেরও গান আছে। বা সঠিক একদম খাঁটি প্রেমের গান রয়েছে। মানে এমন কোনো জায়গা নেই। তারপর রাগ প্রধান, ওনারা তো আর একটা বড় বিষয়, উনি কিন্তু অনেক রিসার্চ করেছেন সঙ্গীত নিয়ে। তো সেই সঙ্গীতের রিসার্চ করে অনেকগুলো রাগ তৈরি করেছেন উনি, সেই রাগের গান রয়েছে অনেক। মানে এমন কোনো শাখা নেই, এই জন্য বললাম যে তার গান নেই। সংকটে, প্রেমে, বিষাদে, বিদ্রোহে সবখানে আসলে নজরুল আছে। আমার প্রশ্ন হলো যে নজরুলেরও তো অনেক ধারা আছে, আপনার কোন ধারাটা বেশি পছন্দ? আমার বেশি পছন্দ রাগ প্রধান গান এবং আধুনিক গানগুলো। সব ধরনের গানই পছন্দ। ধরেন ওনার ঝুমুরঙ্গের গান রয়েছে, তারপরে ওনার হিন্দি গান রয়েছে,
ওনার হাসির গান রয়েছে, তারপরে দেশের গান তো আছেই। তো সব ধরনের গানই ভালো লাগে, কিন্তু বেশি আমার ভালো লাগে রাগ প্রধান গানগুলো, যেগুলো এখানে চর্চার একটা জায়গা আছে। রাগের ছোঁয়া গানগুলো একটু অন্যরকম। গানের চর্চাটা আসলে শুরু হয়েছিল কবে? আমি একদম ছোটবেলা থেকে কীর্তন শুনে শুনে বড় হয়েছি আর কি। তো আমার বৌদি গান গেতেন, খুব ভালো গলা ছিলেন, কিন্তু ওইভাবে প্রফেশনালি গাইতেন না। গ্রামে তো আমাদের একদম। তো আমার বাবা একটা হারমোনিয়াম কিনে রেখেছিলেন, যদি কোনো মেহমান আসে তাহলে হারমোনিয়াম বাজিয়ে গান গাইবে, এবং কীর্তন হতো আমাদের। এটা থেকেই গানের মধ্যে আর কি যুক্ত। তারপরে মেট্রিক পাস করার পরে আমি শুদ্ধভাবে গান শেখা শুরু করেছি বরগুনার যতীন মজুমদারের কাছে, প্রথম আমার হাতে করি। এই দীর্ঘ সময় আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছেন কে? বাবা এবং মায়ের, এবং আমার যে বৌদি বললাম, এদের সবারই ভীষণ উৎসাহ ছিল। এবং আর দুজনের কথা না বললেই না, যাদের কল্যাণে আমি আসলে গান শেখার শুদ্ধভাবে, যেরকম অঞ্জলি বিশ্বাস আর মনিন্দ্র বিশ্বাস, ওদের বাসায় আমি ছিলাম, এবং ও আমার দিদি, আমার বড় বোন। কিন্তু ওদের সহযোগিতা এবং ওদের উৎসাহে কিন্তু আজকে আমি এ পর্যন্ত। তারা কি গান করতেন, মানে পরিবারের গান করতেন না? ওরা গান করতেন না, কিন্তু গান ভালোবাসে ভীষণ। এখন যখন গান করছেন, এই যেমন আজকে আমাদের দিন প্রতিদিনের আয়োজনে আপনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আড্ডা দিচ্ছেন, গান শোনাচ্ছেন, এই ধরনের আয়োজনগুলো নিয়মিত আপনার পরিবারের সদস্যরা কি দেখেন? দেখার পরে তারা কি ধরনের অনুভূতি প্রকাশ করেন? না, অবশ্যই। যেরকম আমার স্ত্রী আছে, আমার 2 মেয়ে এবং ছেলে, দুজনেরা, ওরা সবাই গানের প্রতি, ওরা দুজনেই গান শিখছে। এবং আমার সহধর্মিণীও অসম্ভব গানের ভক্ত, ওরও অনেক উৎসাহ রয়েছে। তা নাহলে তো আমি গান গাইতে পারতাম না। সবচেয়ে বড় কথা, শুধু গান গেয়ে যে যাবো সেটা না, আমার খারাপগুলো তারা খুব কঠিনভাবে সমালোচনা করে। ধরে এদিক হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এটা ঠিক হয় নাই। তাহলে তাদেরকে আরেকটু সমালোচনা বা আলোচনা করার সুযোগ দিয়ে মুহূর্তে একটা গান শুনতে চাই। আমার নজরুলের আরেকটি ভালো লাগা, খুব সুন্দর একটি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চাকর, আকাশে উধাও চিত চাকর, আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, হিজল বিছানো বন পথ দিয়া, রাঙাই চরণ আসিবে গো প্রিয়া, হিজল বিছানো বন পথ দিয়া, রাঙাই চরণ আসিবে গো প্রিয়া, নদীর ধারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। বাহ, এই যে গানের সাথে আছেন, গানের সাথে আপনি বেড়ে উঠেছেন, গুরুদের কাছে দীক্ষা নিয়েছেন, নিঃসন্দেহে আপনার অনেক আয়োজনে গান গাইবার সুযোগ হয়। হ্যাঁ, বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার বনে বনে লাগলো দিল নামে একটা অ্যালবাম বেরিয়েছে। এছাড়াও আমার
কমিটমেন্ট প্রোডাক্টস থেকে একটা আমার 2004 সনে একটা ভক্তিগীতির অ্যালবাম বেরিয়েছে। এছাড়াও আরও একক অ্যালবাম আমার 2টা বের হয়েছে। আমার একটা বন্ধু আছে লিটন দাস, এই দুইটাও ভক্তিগীতি। ঠাইজেন শক্তিময়ী মা আর মাটির প্রতিমা বুঝিসছে তোরা, নজরুলের একটি ভক্তিগীতির আর এমনি ভক্তিগীতির, এটা 2012-তে বের হয়েছে। খুব ভালো সময় কেটেছে আপনার সাথে। নজরুলকে নিয়ে আমরা কথা বলছিলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি। আশা করছি যে আগামীতে তার সৃষ্টিগুলো এইভাবে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। গ্রিক নাট্যকার আসকাইলাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খুব কম মানুষই বন্ধুর সফলতায় ঈর্ষান্বিত হয় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, খুব ভালো লাগা গান, যে গানটাকে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এবং দর্শক শ্রোতা সবাইকে আমি বলবো, যারা নজরুল সঙ্গীত চর্চা করেন বা শিক্ষার্থীদের আমি বলবো, আমরা অবিকৃত নজরুলকে চাই, আমরা সম্পূর্ণ নজরুলকে চাই, আমরা অসাম্প্রদায়িক চেতনার নজরুলকে চাই, ভালোবাসার নজরুলকে চাই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায় আমি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার